আইপিএল ২০২৬-এ কি শেষবারের মতো দেখা যাবে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে? চেন্নাই সুপার কিংসে তার জায়গা কি এখনও নিশ্চিত, নাকি এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট? আজকের ভিডিওতে আমরা জানব ধোনিকে নিয়ে বড় আপডেট, আর সঙ্গে থাকছে এবি ডিভিলিয়ার্সের চমকপ্রদ মন্তব্য। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি, তবে সব ম্যাচে তাকে দেখা যাবে এমনটা কিন্তু একেবারেই নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স এই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, চেন্নাই এখন শুধু একটা দল নয়, একটা ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ড তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা ধোনির। কিন্তু ক্রিকেটার হিসাবে ধোনির বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। ডিভিলিয়ার্সের মতে, ধোনিকে যদি খেলানো হয় তাহলে তাকে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামাতে হবে, কারণ নিচের দিকে নেমে তিনি ম্যাচে প্রভাব ফেলতে পারছেন না। ডিভিলিয়ার্স আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি ধোনি ৪ থেকে ৬ নম্বরের মধ্যে নেমেও রান করতে না পারেন তাহলে তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত। এই মন্তব্য কিন্তু অনেক বড়, কারণ এতদিন ধোনিকে কেউ সরাসরি এমনভাবে প্রশ্ন করেনি। এবার কিন্তু পরিষ্কার, পারফরম্যান্স না থাকলে জায়গা থাকবে না। একটা বিষয় মানতেই হবে, ধোনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটা ইমোশন। চেন্নাই সুপার কিংসের ফ্যান বেস, জনপ্রিয়তা, সব কিছুর পেছনে তার অবদান বিশাল। কিন্তু ক্রিকেটে শেষ কথা বলে পারফরম্যান্স। দলের ভালোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এখন প্রশ্ন হল, টিম কি আবেগকে গুরুত্ব দেবে নাকি পারফরম্যান্সকে? আইপিএল ২০২৬ হতে পারে ধোনির কেরিয়ারের শেষ অধ্যায়। তিনি হয়তো সব ম্যাচ খেলবেন না, কিছু নির্দিষ্ট ম্যাচেই দেখা যেতে পারে তাকে। টিম ম্যানেজমেন্ট চাইবে যখনই খেলবেন তখন যেন ম্যাচে প্রভাব ফেলতে পারেন, না হলে বেঞ্চে বসেই থাকতে হতে পারে এই কিংবদন্তিকে। তোমার কি মনে হয়, ধোনিকে কি এখনও প্রথম একাদশে রাখা উচিত, নাকি নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও, আর এই ধরনের আইপিএল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।